Most welcome to this video. এই ভিডিওতে আমরা জেনে নেব how to find your MBTI career or professions. তো আমরা MBTI career কিভাবে দেখব, যেটা বলেছিলাম আমরা 16টা অপশনের মধ্যে একটা ডেমো আমরা নিয়েছি। ধরুন আপনার কম্বিনেশন হয়েছে INFP, একটা ডেমো পিডিএফ নিয়েছি। প্রত্যেকটা পিডিএফ আপনি দেখবেন নিচে দেওয়া আছে পরপর, কিন্তু আমরা দেখে নেবো যে পিডিএফ গুলো কিভাবে রিড করবেন, কিভাবে আপনি বের করবেন কোনটা আপনার আদর্শ ক্যারিয়ার। তো আইএনএফপি নিয়েছি। ধরুন কেউ একজন খুব ইন্ট্রোভার্টেড মানে এক্সট্রাভার্টেড না, খুব ইনটুইটিভ মানে আইডিয়া ম্যান, ঠিক আছে। আবার ফিলার, তার সে অনুভূতি প্রবণ, এবং পার্সিভার মানে তার উপলব্ধি করার ক্ষমতা অনেক বেশি। এইরকম যদি কারোর কম্বিনেশন থাকে, তার জন্য কি কি প্রফেশন হবে সেই নিয়ে বিস্তারিত আমরা একটু দেখে নেব। তার আগে বলে রাখি যে এই যে পিডিএফ গুলো দেখবেন, খুব ভালো করে মন দিয়ে শুনবেন। এই পিডিএফ গুলো কিন্তু দুটো রো আছে প্রত্যেকটা পেজ। ধরুন এখানে পেজ 1 আছে, এই দুটো রো, এটাকে একটা বলছি রো 1, হ্যাঁ এর রো 1, আর এটা হচ্ছে রো 2। ওকে, তো এরম ভাবে যাবে রোটা, গিয়ে পরে আবার এখান থেকে কিন্তু শুরু হবে পেজ, ঠিক আছে। এই 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 পাঁচটার শেষে গিয়ে যে লাস্ট লাইনটা, সেটা আবার 6 নম্বর পয়েন্ট, ওখানে নিচে দেখবেন 5-এ গিয়ে শেষ হয়েছে। এরম ভাবে কিন্তু আছে, হ্যাঁ। র্যান্ডম পেজ ওয়াইজ পড়বেন না, তাহলে প্রথম পেজে এদিকটা পড়বেন ভালো করে, তারপরে এই দিকটা পড়বেন, হ্যাঁ এইরকম ভাবে কিন্তু লেখা আছে। তাহলে আমরা দেখে নেবো যে পেজে কি আছে এবং কিভাবে আমরা দেখব। তো দেখুন, আমরা স্লাইডটা দেখে নিচ্ছি একটু ভালো করে। দেখুন, আহ যদি আমরা আইএনএফপি বলি, সেক্ষেত্রে আইএনএফপির প্রথমে আপনি দেখবেন এরকম জায়গায় একটা গোল্লা করে দেখবেন হাইলাইট করা আছে বা করা নেই, যাই হোক। কি লেখা আছে যে আইএনএফপি ক্যারিয়ার স্যাটিসফ্যাকশন মানে আসলে কি। আইএনএফপি লোকেরা ক্যারিয়ার স্যাটিসফ্যাকশন বলতে কি বোঝে, এরকম করে 1 2 3 4 করে কতগুলো পয়েন্ট দেওয়া আছে। মানে আপনি ক্যারিয়ার স্যাটিসফ্যাকশন কিভাবে পাবেন, হ্যাঁ কি কিভাবে পাবেন সেটা পিডিএফ এ লেখা আছে। আমি বিস্তারিত আলোচনা করছি না, আশা করি পরিষ্কার ভাবে লেখা আছে। খুব গুরুত্বপূর্ণ না এটা, গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার প্রফেশন গুলো, সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। এবার দেখুন, লেখা আছে পরিষ্কার যে 1 নম্বর, দেখুন 1 নম্বর রোতেই আছে, এই 2 নম্বর রোতে আছে, এটা তো রো 1, হ্যাঁ এটা তো রো 1, হ্যাঁ। আর রো 2 তে দেখুন এখানে লেখা আছে, রো 2 তে পপুলার অকুপেশনস ফর আইএনএফপি। কি কি অকুপেশন আছে, তার অনেকগুলো ভাগ আছে। যেমন 1 নম্বর হচ্ছে ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ বা আর্ট। ক্রিয়েটিভ বা আর্টিস্ট ফিল্ডে তার কি কি প্রফেশন আছে, যেমন রাইটার হতে পারে, আর্টিস্ট হতে পারে, পোয়েট হতে পারে, জার্নালিস্ট হতে পারে, গ্রাফিক ডিজাইনার হতে পারে, এইগুলো আর কি, হ্যাঁ। এখনো শেষ হয়নি কিন্তু। তাহলে আমরা দেখলাম যে প্রথম ক্যাটাগরি কি, ক্রিয়েটিভ ফিল্ড কি আছে, সেই ফিল্ডে কি কি প্রফেশন আছে, সেইগুলোতে সে যেতেই পারে, কারণ এই 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 টাইপের ক্যারেক্টারের জন্য এই ফিল্ডগুলো খুব গুরুত্বপূর্ণ। তারপরে আমরা 2 নম্বর পিডিএফ দেখে নেব। সেখানে দেখুন সেই ক্রিয়েটিভ ফিল্ডই চলছিল, মনে করে দেখুন রো রো 1-এ, হ্যাঁ রো 2-তে। এই এই দিকটা আবার দেখতে হবে, এটা রো 1। হুম, আর মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, এই যে ভাগ পুরো, এটা হচ্ছে রো 2, ঠিক আছে। তাহলে সেই ফিল্ডে চলছিল, ওই যে আর্টিস্ট যা বলছিলাম এইগুলো আছে। তারপরে পরের পয়েন্ট কি, এডুকেশনাল কাউন্সেলিং কি কি ক্যারিয়ার আছে, মানে এডুকেশনাল ফিল্ডে কি কি ক্যারিয়ার আছে তার, এই ক্যারিয়ার গুলোর লিস্ট কিন্তু আমরা এখানে দিয়ে দেওয়া হচ্ছে, দেখে নেবেন। সেইগুলো কিন্তু ওর জন্য আছে। যেমন কি আমরা দেখবো এখানে দু একটা, যেমন প্রফেসর হতে পারে, আর্টস টিচার হতে পারে, রিসার্চ করতে পারে, ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে পড়তে পারে, মেন্টাল হেলথ কাউন্সিলর হতে পারে, ম্যারেজ ফ্যামিলি থেরাপিস্ট হতে পারে, সোশ্যাল ওয়ার্কার হতে পারে, সোশ্যাল ওয়ার্কার পরে লাইব্রেরিয়ান হতে পারে, এরকম আর কি। তো হলুদ আকারে মার্ক করা আছে মার্কার দিয়ে, সেইগুলো হচ্ছে হেডিং, কোন কোন ফিল্ড, ঠিক আছে। তারপরে এরকম ভাবে এখান থেকে উঠে আসবে, ও এসে এইদিকে চলে যাবে, হ্যাঁ এরকম হতে পারে। তারপরে আহ আর কি কি ফিল্ড আছে ওর জন্য, আর একটা হচ্ছে রিলিজিয়াস ফিল্ড আছে। দেখুন খেয়াল করুন, রিলিজিয়াস ফিল্ড মানে ধর্মের দিকেও যেতে পারে, আহ এই যে যে কম্বিনেশন আমরা বললাম। তো যাই হোক, তারপরের পিডিএফ এ কি আছে, সরি পরের পেজে আর কি, পরের পেজে রয়েছে আর কি কি ফিল্ড আছে দেখুন। আর হচ্ছে হেলথ কেয়ার, সরি, ওকে 3 নম্বর পেজে কি আছে, মেন হচ্ছে হেলথ কেয়ার। হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে যেতে পারে, কি কি হতে পারে,
ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট, ফিজিক্যাল থেরাপিস্ট হতে পারে, তারপরে অকুপেশনাল থেরাপিস্ট হতে পারে, হলিস্টিক হেলথ প্র্যাকটিশনার হতে পারে। কিছু না বুঝতে পারলে গুগলে সার্চ করবেন, বুঝতে পারবেন। হ্যাঁ, তারপরে এইরকম বা টেকনোলজি নিয়েও কাজ করতে পারে। যেমন প্রজেক্ট ম্যানেজার হতে পারে, এনগেজমেন্ট ম্যানেজার হতে পারে, এইচআর রিক্রুটার হতে পারে। খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা টার্ম, যে যা লেখা আছে না বুঝতে পারলে গুগলে সার্চ করে নেবেন। এডুকেশনাল সফটওয়্যার ডেভেলপার হতে পারে। তো এইরকম আর কি অনেকগুলো ফিল্ড আছে, ক্রিয়েটিভ ফিল্ড, হেলথ ফিল্ড, হ্যাঁ, অর্গানাইজেশন ফিল্ডে কি হতে পারে, দেখুন আমরা একটু নিচে নামছি। আর টেকনোলজির পরে অর্গানাইজেশন ফিল্ডেও যেতে পারে। হুম, যেমন এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট স্পেশালিস্ট হতে পারে। কিভাবে কাজ পেতে হবে সব গুগলে সার্চ করবেন টার্মগুলো, যে এইগুলো এই পার্সোনালিটি টাইপের সঙ্গে যায়। এটা হচ্ছে আসল ব্যাপার। সুতরাং এই হলুদ দিয়ে মার্ক করা আছে টাইপের হেডিং গুলো। এইবার লাস্টে একটু দেখবেন, আগে তাহলে এইগুলো দেখে নেবেন কোন কোন ফিল্ডে যেতে পারে। হ্যাঁ, তারপরে এই একটা পেজে আসবো আমরা, সেখানে তিনটে জিনিস আছে। একটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু, ইওর ওয়ার্ক রিলেটেড স্ট্রেংথ মে ইনক্লুড। আপনি এবার দেখে নেবেন আপনার কিন্তু স্ট্রেংথ গুলো কি কি আছে। হ্যাঁ, স্ট্রেংথ গুলো কি কি আছে, মানে আপনার শক্তি শক্তি কোন দিকে আছে, আপনার শক্তিগুলো কোন দিকে আছে, এই পয়েন্ট গুলো ভালো করে পড়বেন। এখানে যে পয়েন্ট গুলো দেওয়া আছে না, যে আপনি কেমন ধরনের, কোন কোন ভালো দিক আছে, আপনার কি কি ভালো দিক পাওয়া গেছে, সেই ভালো দিকগুলো আপনি কাজে লাগাবেন। বারবার পড়বেন এইগুলো, ভালো দিকগুলো ভালো করে পড়বেন। হ্যাঁ, খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা। হ্যাঁ, যেমন দেখুন এর ভালো দিক কি আছে, থটফুলনেস, একটু চিন্তা ভাবনা করতে পারে, এবিলিটি টু ফোকাস অন ওয়ান ইস্যু আইডিয়া ইন ডেপথ, গভীরভাবে একদম ইন ডেপথ ফোকাস করতে পারে, এই যে পার্সোনালিটি টাইপটা। সুতরাং এগুলোর ভালো দিক। তারপরে থিঙ্ক আউটসাইড দ্য বক্স, ভাবতে পারে, মানে একদম অন্য কিছু, ডিপ কিছু একটা, গভীর কিছু একটা ভেবে দেখাতে পারে। এরকম আর কি ভালো দিক আছে। এবং একই সঙ্গে দেখবেন যে আপনার খারাপ দিক কি কি আছে। খারাপ দিক মানে কি, আপনার খারাপ দিক না, আপনার ক্যারেক্টারিস্টিক অনুযায়ী কাজ করতে গেলে কি কি আপনার উইকনেসেস আছে। ঠিক আছে, উইকনেস গুলো কি কি সেটাও দেখানো আছে এখানে, প্রত্যেকটা পিডিএফ এ আছে। কিন্তু আপনার যে টাইপ সেটা খুঁজে নেবেন। উইকনেস দেখুন এখানে আছে 1 2 3 4 5 6 বলে এপাশে চলে এসছে 7 8 9 10 11 12 এরকম আর কি। আপনার উইকনেস আর শক্তি সেগুলো একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার অ্যাকচুয়ালি ভালো দিক কোনগুলো, ভালো দিক খারাপ দিক কোনগুলো। সেটা দেখলেই কিন্তু এগুলো হচ্ছে সব এবিলিটি, মানে স্ট্রেংথ, আর এগুলো উইকনেস। এই দুটো দেখে নেবেন। এবং লাস্টে সবকিছুর একটা ট্যাগ লাইন থাকে না, লাস্টে আপনাকে একটা এক লাইনে উপদেশ দেওয়া হয়েছে। ঠিক আছে, এক লাইনে উপদেশ দেওয়া হয়েছে, খেয়াল করুন। পিডিএফটা লাস্টে একদম দেখানো আছে ওখানে। কি লেখা আছে, প্রত্যেকটা পিডিএফ এরই কিন্তু, প্রত্যেকটা টাইপেরই কিন্তু আছে কি, ইউজিং ইউর স্ট্রেংথ ইজ ইজি, using your strengths is easy. The secret to success for an INFP is learning to, বলা আছে এখানে যে আপনার সাকসেস রুল কি, আপনি একদম মানে দেওয়ালে টাঙিয়ে রাখবেন কোন কথাটা, কি, ডেভেলপ রিয়ালিস্টিক এক্সপেকটেশনস। আপনি যেহেতু এই ক্যারেক্টার টাইপটা রিয়ালিস্টিক এক্সপেকটেশন এর নেই, সেহেতু একে রিয়ালিস্টিক এক্সপেকটেশন করতে হবে। ভ্যালু কম্প্রোমাইজ, এবং নট টেক থিংস কোয়াইট সো পার্সোনালি, কোনো জিনিস পার্সোনালি নিলে কিন্তু হবে না। এর হচ্ছে সমস্যা এই। তাহলে সমস্যাগুলো সমাধান কিভাবে করতে হবে, দেওয়ালে কোনটা লিখে টাঙিয়ে রাখতে হবে মটো, জীবনে কোনটা আপনার সমস্যা, কিসের জন্য পিছিয়ে পড়ছেন, সেগুলোও কিন্তু আপনার এক লাইনে ট্যাগ লাইনের মতো করে লাস্টে একদম সবার শেষে দেওয়া আছে। এরপরে আরো এক পেজ থাকতে পারে কোনো কোনো পিডিএফ এ, যেখানে আরো কিছু ক্যারিয়ার সম্পর্কে বলা আছে। সুতরাং এইভাবে প্রত্যেকটা পিডিএফ পড়বেন। সবার প্রথমে বোঝা গেল, প্রথম পেজে যাবেন, পেজ ওয়ানে যাবেন, পিডিএফ গুলোর পেজ ওয়ানে যাবেন। সেখানে দেখবেন লেখা আছে যে ক্যারিয়ার স্যাটিসফ্যাকশন কেমন হবে এইসব টাইপের। তারপরে পপুলার অকুপেশন কি কি আছে, ঠিক আছে, পপুলার অকুপেশন গুলো কি কি সেগুলো পড়বেন। পপুলার অকুপেশন কি কি আছে, ফিল্ড গুলো আছে, ক্রিয়েটিভ আর্ট আর্ট আছে। হ্যাঁ, তারপরে হয়তো আপনি পাবেন যে এডুকেশন কাউন্সেলিং, এইগুলো পাবেন, রিলিজিয়ান পাবেন। তারপরে সেটা হেলথের কিছু ক্যারিয়ার পাবেন, টেকনোলজি পাবেন, টেকনোলজিতে কোথায় যেতে পারেন। তারপরে অর্গানাইজেশন, সেখানে গেলে কি হবে। তারপরে আপনার স্ট্রেংথ গুলো কি কি আছে, উইকনেস কি কি আছে,
সেটাও দেখানো আছে। এবং ফাইনালি আপনার একটা ট্যাগলাইন দেওয়া আছে, লাস্ট ট্যাগলাইন, যে আপনার অ্যাকচুয়ালি যদি এক লাইনে বলা হয় আপনার কি কি ঠিক করতে হবে, কোন দিকে ফোকাস করতে হবে, তাহলে কিন্তু সেটাও লেখা আছে শেষে এসে। এইভাবে এর পরেও পেজ থাকতে পারে, একটা পেজ বিভিন্ন পিডিএফ এ। এইভাবে আপনার ক্যারিয়ার গুলো আপনি খুঁজে বের করে নেবেন। আশা করি প্রত্যেকটা পিডিএফ আপনার লাগবে না, আপনার যে টাইপটা বেরিয়েছে সেই টাইপটার পিডিএফটা আপনার লাগবে, নিচে পরপর দেওয়া থাকছে, সেইগুলো দেখে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, না দেখলে কিন্তু আপনার যে কম্বিনেশন, সেই কম্বিনেশনে আপনি কিন্তু কিছু বুঝতে পারবেন না কোথায় কি করে দেওয়া রয়েছে। সুতরাং এই কটা পয়েন্ট কিন্তু আপনি দেখবেন, ফিল্ড ওয়াইজ ভাগ করে করে আপনার প্রফেশন দেওয়া আছে। এইগুলো কম্বিনেশনে আরো অনেক প্রফেশন হতে পারে, মোটামুটি এই টেস্টে এইরকম ভাবেই দেখতে হবে। এ বাদেও আমাদের অন্যান্য টেস্ট আছে, সবগুলো আমি বলছি সবগুলো মিলিয়ে মিলিয়ে দেখলে আপনি আপনার কোর যে ভ্যালু সেটা আপনি আবিষ্কার করতে পারবেন। আরো এরপরে হল্যান্ড কোড বা ক্যারিয়ার অ্যাপটিটিউড টেস্ট, হ্যাঁ, বা আমরা বিজনেস ভার্সেস জব টেস্ট, এগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। এবং এমআই টেস্ট আছে, মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট, সেগুলো থেকে নিজেকে পরিষ্কার, কিন্তু সময় দিতে হবে। আপনাকে 10-15 দিন সময় দিয়ে নিজেকে আবিষ্কার করা শিখতে হবে। তারপরেই কিন্তু আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে কোন দিকে আপনার ক্যারিয়ার ডেভেলপ করলে লাইফ লং আপনি একটা বড়, সুন্দর এবং গ্রোথ যুক্ত ক্যারিয়ার খুঁজে পাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।